নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের কি গ্রহরত্ন হওয়া উচিত। জেনারেলি আপনারা দেখবেন ভাদ্র মাসটা অগাস্ট সেপ্টেম্বর মাসে থাকে, তো তার সেই সমস্ত জাতক জাতিকাদের শুভ গ্রহরত্ন কোনগুলো হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে বিষয়, যেটা হলো ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের কোন কোন গ্রহরত্নগুলো পড়লে একটু ভালো হয়। প্রথম কথা হচ্ছে, ভাদ্র মাসটা দেখবেন আপনারা অগস্ট আর সেপ্টেম্বর এই দুটোর মধ্যেই ভাদ্র মাসটা থাকে, ঠিক আছে। যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেন যে সমস্ত জাতক জাতিকাদের, তাদের অধিকাংশ ক্ষেত্রেই যে গ্রহরত্নটা প্রথমেই আমি সাজেস্ট করব সেটা হচ্ছে চুনি। চুনি চুনিটাকে আমরা অনেক ক্ষেত্রেই জানি, আমার এই চ্যানেলে চুনির ওপরও একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। চুনির ক্ষেত্রে আমরা যেটা বেসিক্যালি জানি, যেটা রবির প্রতীকার, ঠিক আছে। তো চুনিটা কিন্তু যারা ভাদ্র মাসের যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু খুবই সুইটেবল, এবং বিশেষ করে যারা ধরুন সরকারি চাকরি বা যে কোনো রকম চাকরিতে কর্মরত বা উচ্চ পদস্থ, বা ধরুন যাদের প্রবলেম আছে চাকরি নিয়ে, হ্যাঁ, বারবার চাকরির স্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় হয়ে যাচ্ছে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যারা উপরে আছেন, বস যারা, তাদের সাথে হয়তো মানসিক সম্পর্ক খুব একটা ভালো না, হ্যাঁ, বা অতিরিক্ত প্রেশার দিচ্ছে, বা হয়তো আপনি দোষ করেননি জোর করে আপনার উপর দোষ দিচ্ছে, এই ধরনের ঘটনাগুলো যাদের ক্ষেত্রে ঘটছে তাদের ক্ষেত্রে, এবং যারা ভাদ্র মাসে জন্ম তাদের ক্ষেত্রে চুনিটা কিন্তু একটা ভালো রেমিডি হতে পারে। চুনি যেটা রুবি, ওল্ড বার্মা, নিউ বার্মা, অনেক রকমের চুনি হয়, মোজাম্বিক চুনি হয়, অনেক রকমের চুনি পাওয়া যায়। এটা আমার চুনির যে ডেডিকেটেড ভিডিও তাতে আছে, দেখে নেবেন আপনারা। তবুও আমি বলছি, যারা ভাদ্র মাসের জাতক জাতিকা জন্মজাতের যে সমস্ত জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে চুনি বা রুবি, যেটাকে আমরা আরেকটা নাম মাণিক্য বলে থাকি, তো মানিক, এটার কিন্তু এটা একটা ভালো রেমেডি বা প্রতিকার হতে পারে। চুনি ধারণ করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা এই কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, একটু সাহস বাড়ার সম্ভাবনা, বা ধরুন যে কোনোভাবেই হোক রবির প্রতিকার একটা থাকবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনি চুনি, আমি সবসময় বলবো যে কোনো রকম গ্রহরত্ন পড়ার আগে আপনি সেই গ্রহরত্নের জন্য কোয়ালিফাইড কিনা, অর্থাৎ আপনি ডিজার্ভিং কিনা ওই গ্রহরত্নের জন্য, এটা জানাটা কিন্তু ভীষণ জরুরি। তার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে একবার জেনে নেবেন যে আপনি ওই গ্রহরত্নের জন্য কোয়ালিফাইড কিনা, ঠিক আছে। এবারে ভাদ্র মাসের নেক্সট যেটা গ্রহরত্ন খুব ইম্পর্টেন্ট যারা ভাদ্র মাসের জাতক জাতিকা তাদের জন্য আমি মনে করি, সেটা হচ্ছে কি, সেটা হলো পান্না। পান্না যেটাকে আমরা বুধের প্রতিকার হিসেবে জেনে থাকি। পান্না কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন। দেখবেন যারা পান্না পড়ে, হ্যাঁ, তাদের মধ্যে না অদ্ভুত রকম একটা, যদি পান্না স্টোনটা শ্যুট করে যায় না, তাহলে কাজের যে একটা ইন্টারেস্ট, কাজ করার যে একটা উৎসাহ, সেটা অদ্ভুত রকম কোত্থেকে চলে আসবে বোঝা মুশকিল, কিন্তু চলে আসবে। উৎসাহ, কোনো নতুন জিনিসকে ঘেঁটে দেখা, বা ধরুন বারবার একটা জিনিসে ফেল করে যাচ্ছেন, হঠাৎ দেখা গেলো সেই বাধাটা ক্লিয়ার হয়ে গেল, রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু পান্না যদি শ্যুট করে যায় সেক্ষেত্রে কিন্তু হয়। এবং ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পান্নাও একটা খুব ভালো প্রতিকার হতে পারে। তবে আমি এক্ষেত্রেও বারবার বলবো যে বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন বা বিজনেসম্যান আছেন এবং ভাদ্র মাসের জাতক জাতিকা, হ্যাঁ, বিজনেসম্যান বা বিজনেস ওম্যান যেই হোক, নারী পুরুষ নির্বিশেষে যারা বিজনেস করেন আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পান্না একটা খুব ভালো রেমিডি বা খুব ভালো প্রতিকার হতে পারে। এবং সেক্ষেত্রে আপনাদের বিজনেস এক্সপানশন বলুন বা আর্থিক উন্নতি বলুন, হ্যাঁ, সেগুলো হবার প্রবল সম্ভাবনা থাকে। অনেক দিন ধরে হয়তো অনেকটা রিস্ক নিয়ে ফেলেছেন, অনেকটা লোনে আছেন, হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে যাতে একটু তাড়াতাড়ি ঠিকঠাক আপনার ফিনান্সিয়াল যে মানে ফ্লোটা, মানে আর্থিক উন্নতির যে ফ্লোটা, মানে টাকা আসার যে ফ্লোটা, সেটা যাতে ভালো থাকে, এবং আপনারাও যাতে তাড়াতাড়ি ঋণটা শোধ করে বা লোনটা শোধ করে বেরিয়ে আসতে পারেন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু পান্না কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তো ভাদ্র মাসে জাতক জাতিকাদের জন্য পান্না, আরেকটা পান্না অনেক রকমের হয়, ব্রাজিলিয়ান হয়, জাম্বিয়ান হয়, কোলাম্বিয়ান হয়, তো বিভিন্ন ধরনের পান্না হয়। তো এই নিয়ে পান্নার আমার ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো পান্না যারা ভাদ্র মাসের জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোন, এবং দারুণ রেজাল্ট যদি পান্না শ্যুট করে যায়।
এরপরে যে স্টোনটা নিয়ে আমি বলবো আপনাদেরকে, ভাদ্র মাসে যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গোমেদ। গোমেদ মানেই আমরা জানি, গোমেদ মানে হয়তো রাহুর প্রতিকার, ঠিক আছে? কিন্তু তাছাড়াও গোমেদের নিজস্ব কিছু গুণ আছে, ঠিক আছে? গোমেদ নিয়েও আমার ডেডিকেটেড ভিডিও আছে। গোমেদের অনেক রকম প্রকারভেদ হয়। একটা হয় গোমূত্র গোমেদ, আর একটা যে নর্মাল যে গোমেদ, যেটাকে আমরা হেসোনাইট বলে থাকি। তো এই গোমেদের মানে সিলন গোমেদ হয়, গয়া গোমেদ হয়, টাটা, মানে অনেক ধরনের গোমেদ পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল আছে, কম দামি বেশি দামি। আমাদের সিলন গোমেদগুলোর দাম একটু বেশি হয়। যাই হোক, তো এই যে গোমেদ কিন্তু ভীষণ ভালো, এবং বিশেষ করে যারা ধরুন নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত, বা ধরুন বিবাহ ক্ষেত্রে যাদের সমস্যা, ভাদ্র মাসের জাতক জাতিকা মানে ভাদ্র মাসে জন্ম এবং বিবাহ ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, লেট ম্যারেজ হয়ে যাচ্ছে অনেকটা দেরিতে, বা সেটা আরো অন্যান্য কারণ থাকতে পারে, মাঙ্গলিক প্রবলেম থাকতে পারে, মাঙ্গলিক দোষ থাকতে পারে, বা অন্যান্য বিবাহের ক্ষেত্রে হয়তো শুক্র ডাউন, বা অনেক ধরনের অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডস থাকতে পারে। তা সত্ত্বেও আমি বলবো যে গোমেদ কিন্তু একটা খুব ভালো অপশন। হ্যাঁ, বা ধরুন অনেক ধরনের কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, অর্থনৈতিক উন্নতিটা ঠিকঠাক করে হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু যাদের ভাদ্র মাসে জন্ম, সম্পর্কের বারবার টানাপোড়েন হয়ে যাচ্ছে, সম্পর্ক অবনতি হচ্ছে, শত্রুতা বৃদ্ধি হচ্ছে, হুম, এবং ভাদ্র মাসে জন্ম, এদের ক্ষেত্রে কিন্তু গোমেদ একটা খুব ভালো উপকারী স্টোন হতে পারে। গোমেদ কিন্তু পড়লে একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তার থেকেও বেটার হবে ভাদ্র মাসে জন্ম এবং আপনার রাহুর দশা চলছে, ভাদ্র মাসে জন্ম এবং রাহুর দশা চলছে, এটা যদি হয় তাহলে তো গোমেদ একটা দারুণ অপশন। কিন্তু এই কথাগুলো আপনাকে কে বলে দেবে? এই কথাগুলো আপনি যখনই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নেবেন, তখনই কিন্তু উনি আপনাকে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো গোমেদ কিন্তু একটা অপশন, যেটা কিন্তু আপনারা ধারণ করতে পারেন, যারা বিশেষ করে ভাদ্র মাসের জাতক বা জাতিকারা আছেন। এছাড়া বলছি, যদি আমরা অল্টারনেটিভ স্টোনে যাই, বা উপরত্নতে যাই, সেক্ষেত্রেও ধরুন ফিরোজা। ফিরোজা এটা একটা ভাগ হয়, ইরানি ফিরোজা হয়, বা একটু নর্মাল কোয়ালিটিরও ফিরোজা পাওয়া যায়। এই ফিরোজা স্টোন কিন্তু খুব ভালো, বিশেষ করে যারা আর্ট অ্যান্ড কালচার মানে পারফর্মিং আর্টসের সাথে যুক্ত আছেন, যারা গান, মিউজিক, ডান্স, ড্রামা, হ্যান ত্যান এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। বা সিনেমা লাইনে আছেন, বা মুভি বা সেটা আপনি রোল প্লেও করতে পারেন কোনো ক্যারেক্টার, সেটা নায়িকা হন, নায়ক হন, যেই হোক, বা ধরুন লাইটসম্যান হন, বা ধরুন ডিওপি হন, বা যাই হোক সাউন্ড ইঞ্জিনিয়ার হন, যাই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ফিরোজা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের ভালো ভালো কন্ট্যাক্ট, ভালো ভালো কাজ, এবং যে কাজটা করছেন তাতে ভালো রেজাল্ট, এগুলো পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি ফিরোজাটা, যারা ভাদ্র মাসের জন্ম, তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টোন হতে পারে, ঠিক আছে? আর আপনাদের জন্য যেটা জরুরি হতে পারে আমি বলবো, সেটা হচ্ছে যে এইগুলো ছাড়াও আরেকটা উপরত্ন ছোট্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্টার রুবি। স্টার রুবিটাও অনেকে পরে, কম দামি, যাদের ধরুন আর্থিক সামর্থ্য নেই, হয়তো চুনি পড়ার মতো আর্থিক সামর্থ্য নেই, কম পয়সায় কিছু প্রতিকার চাইছে, তাদের ক্ষেত্রে আপনারা স্টার রুবি করতে পারেন। স্টার রুবিতেও কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট হয়, তবে এটা উপরত্ন। হ্যাঁ, আমি জেনারেলি বলি যে মেন স্ট্রিম যে রত্ন সেই দিকেই ঝুঁকুন। উপরত্নতে কি হয়, অনেক সময় সে হাতের ওপর এত বড় আংটি, অথচ দেখা যায় দিনের পর দিন সময় হয়ে মানে নষ্ট হচ্ছে, কিন্তু সেই অর্থে যে রেজাল্টটা এক্সপেক্ট করে পড়েছিলেন, সেই এক্সপেক্টেড রেজাল্টটা সেই অত তাড়াতাড়ি হয়তো হচ্ছে না, হতে অনেক সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আপনাদেরকে ভাদ্র মাসে যারা জাতক জাতিকারা আছেন, তারা কি ধরনের স্টোন করতে পারেন, তাই নিয়ে আজকে একটা আইডিয়া দিলাম। বা যে কোনো রকম গ্রহরত্ন বা স্টোন ধারণ করার আগে আমি আবারও বলবো, কোনো না কোনো অ্যাস্ট্রোলজার কনসালটেশন নিয়ে তারপরেই ধারণ করবেন। আর এই বিষয়ে যদি আমার সাথে আলোচনা করার থাকে, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পাচ্ছি, এবং প্রচুর ফোন কল পাচ্ছি, ইন্টারন্যাশনাল কল পাচ্ছি, যেটা আরও ভালো লাগছে যে আমার ভিডিও ধীরে ধীরে দেশের বাইরে খুব ভালো প্রচার পাচ্ছে, এবং বাইরে যারা বাঙালিরা আছেন তারাও দেখছেন এবং সেখান থেকে কল করছেন, যোগাযোগ করছেন। এটা আমার খুব ভালো লাগছে। এই জন্য সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। ছোট থেকে বড় প্রত্যেক ভিউয়ার্সকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। নমস্কার।